2026-এর গ্রেট ডিপ্রেশনের জন্য ক্যালিফোর্নিয়া সরকার খারাপ অর্থব্যবস্থার কারণে গ্র্যান্ড লটারি চালু করে, যেখানে খেলায় অংশগ্রহণকারীদের মধ্যে একজনকে বিজেতা ঘোষণা করা হলে তাকে সূর্য অস্ত যাওয়ার আগে অবধি বেঁচে থাকতে হবে, কেননা এই সময়ের মধ্যে শহরের যে কেউ তাকে প্রাণে মেরে লটারির প্রাইজ নিজের নামে করতে পারবে, কিন্তু মারার জন্য বন্দুক ব্যবহার করা যাবে না। এই প্রাইজে যে পরিমাণ টাকা থাকে সেটা একজনের পুরো জীবন চালানোর জন্য যথেষ্ট। ঠিক এরই মধ্যে এক অভাগা মেয়ে এই প্রাইজ জিতলে গোটা শহর ওর পিছনে পড়ে যায়, আর এমন অবস্থায় তাকে বাঁচাতে আসে আমাদের প্রিয় জন সিনা। তবে শেষ অবধি কি হলো সেটা জানতে হলে দেখতে হবে জ্যাকপট মুভির এক্সপ্লেনেশন। 2030 সাল, লস অ্যাঞ্জেলস শহরে একটা লোক লটারির বিজেতা হয়ে রাস্তায় আহত অবস্থায় দৌড়চ্ছে। শহরের প্রায় সমস্ত লোকই তাকে ধাওয়া করে ছুটে আসছে। সবার হাতে লাঠি থেকে শুরু করে ছোটখাটো ছুরি, কাঁচি সবকিছুই আছে, কিন্তু উল্টো দিকে লোকটা একদমই নিরস্ত্র। লোকটা এবার পার্কিং থেকে বাঁচার জন্য অন্যদিকে ঝাঁপ দিলে দেখে সেখানেও কিছু লোক ও একজন মহিলা তাকে মারার জন্য অপেক্ষা করছে। এরপর সে প্রাণপণ লড়াই করে সবাইকে ঘায়েল করে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর এক বয়স্ক মহিলাকে একটি শিশুর খেয়াল রাখতে দেখা যায়। তখনই বাড়ির ভেতর থেকে কিছু শব্দ শুনতে পেলে মহিলাটি ভাবে হয়তো তারই বাড়ির কোনো সদস্য ফিরে এসছে। লোকটা এখানে পিছন ফিরে মহিলাটিকে দেখে নিজের পকেট থেকে একটা ধারালো ছুরি বের করে তাকে জিজ্ঞেস করে সে কি তাকে আগে কোথাও দেখেছে। মহিলাটি মাথা নেড়ে জানায় সে তাকে কখনো দেখেনি। লোকটা তখন নিজের সম্ভাব্য বিপদের আশঙ্কায় জানলা দিয়ে বাইরে দেখছিল, কিন্তু সে সামনে ফিরতেই মহিলাটি ব্যাগ থেকে বন্দুক বের করে গুলি চালালে লোকটা সেখানেই মারা যায়। এখানে মহিলাটি লোকটির মৃতদেহ দিকে তাকিয়ে বলে সে আসলে জানতো সে কে। ঠিক তখনই মহিলাটির ঘরের দরজা ভেঙে কিছু লোক ঢুকে পড়ে। এরাই ছিল সেই 3 জন যার সঙ্গে কিছুক্ষণ আগেই সদ্য মৃত লোকটার পার্কিং লটে ঝগড়া হচ্ছিল, এবং সেই বৃদ্ধ মহিলা নিজের পকেট থেকে একটা কার্ড বের করে যাতে লেখা ছিল গ্র্যান্ড লটারি। সেই কার্ডটা সে দুটুকরো করে ফেললে সাথে সাথেই সেখানে কিছু মিলিটারি লোক উপস্থিত হয়। তারা সে ব্যক্তির মৃতদেহ শনাক্ত করে এবং ঠিক তারপরে সেখানে একটা খুব ধনী ব্যক্তির আগমন ঘটে। এই ধনী লোকটা তার গ্র্যান্ড লটারির অর্থ অর্থাৎ $22 মিলিয়ন তুলে দেয়। মহিলাটি এরপর ধনী ব্যক্তির থেকে আরও $50,000 দাবি করলে ব্যক্তিটা তাকে বেশি লোভ না করার পরামর্শ দিয়ে চুপ করিয়ে দেয়। এইবার শহরের একটা ব্যস্ত রাস্তায় কেটি নামের একটা মেয়েকে বাসে করে যেতে দেখা যায়। এখানে একটা মিষ্টি বাচ্চার সঙ্গে কেটির পরিচয় হয়। কেটি এবং বাচ্চাটি একে অপরকে দেখে মজাদার ভাব বিনিময় করতে থাকলে বাচ্চাটির বাবা এসব দেখে বিরক্ত হয়। এই বাচ্চা মেয়েটা অডিশন দিতে গেছিল, যেখানে সে সিলেক্ট হতে পারেনি। এর জন্য বাবা তাকে বাসের মধ্যে নানানভাবে ছোট করতে থাকে। কেটি সবই শুনতে পায় ও লোকটাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তার পাশে বসে তাকে ঠান্ডা মাথায় নিজের মেয়ের সঙ্গে ভদ্রভাবে কথা বলতে বলে। লোকটা প্রথমে তার কোনো কথা শুনতে না চাইলে কেটি নিজেকে পুলিশ অফিসার বলে পরিচয় দেয় এবং বলে যদি আবার সে মেয়েটার সঙ্গে খারাপ ব্যবহার করে তাহলে তাকে জেলে ঢোকাবে। ফলে লোকটি এবার ভয় মেয়েটির সাথে আগের তুলনায় ভদ্রভাবে কথা বলতে শুরু করে। কেটির হাতে উইনার লেখা একটা ছোট্ট স্ট্যাচু ধরা ছিল, যা তাকে তার মা মৃত্যুর আগে সব সময় কাছে রাখার জন্য দিয়ে গেছিলেন। কেটির পাশে বসে থাকা এক বৃদ্ধা মহিলা কেটির খুব তারিফ করে। সে জানতে চায় কেটি কি সত্যি একজন পুলিশ অফিসার। কেটি তখন মুচকি হেসে বলে যে না, সে একজন স্ট্রাগলিং অ্যাক্ট্রেস। মহিলাটি তখন তার খুব তারিফ করে এবং বলে সে এই দুনিয়ার কাছে একটা এক্সেপশনাল। কেটি মহিলাটির এই কথায় মনে অনেক জোর পায়, আর একসময় মহিলাটি নিজের স্টপে নেমে যায়। কেটি নিজের ঘড়িতে সময় চেক করতে গিয়ে দেখে মহিলাটি নামার সময় কৌশলে তার ঘড়ি হাত সাফাই করে দিয়েছে। কেটি রাগ করে ওকে খোঁজার চেষ্টা করলে দেখতে না পেলে হতাশ হয়ে জানলা দিয়ে সামনে তাকালে দেখে বিশাল বড় বিলবোর্ডে একটা লটারি প্রোটেকশন সিকিউরিটির এজেন্সির অ্যাড চলছে। কেটির বাসে একটা টাইম টেবিল লাগানো ছিল যা বোঝাচ্ছিল নেক্সট লটারি ড্র 18 ঘন্টা 11 মিনিটে শুরু হবে। আর এইবারে লটারির উইনিং প্রাইস প্রায় $3.6 বিলিয়ন। সেইখানে এবার নোয়েল নামের একটা লম্বা চড়া লোককে দেখতে পাওয়া যায়। কেটি অবাক হয়ে দেখে চারিদিকে লোকজন একে অপরকে মারধর করছে। কিছুটা অবাক হয়ে এই বিষয়ে বাস ড্রাইভারকে জিজ্ঞেস করলে জানতে পারে কাল লটারি ডে, অর্থাৎ কালকে কোনো একজনের লটারি জেতার সম্ভাবনা আছে। এই জন্য সবাই একে অপরের সঙ্গে মারপিট করে তার কাছে থাকা লটারি ছিনিয়ে নিতে চাইছে। কেটি এই শহরে নতুন, তাই এই বিষয়ে কিছুই জানতো না। একটু পরে কেটি নিজের স্টপেজে এসে দেখে ইন্টারনেটে যে রুমের অ্যাড দেখে থাকতে এসছে তার থেকে রুমটা পুরোপুরি আলাদা। কেটির রুমের শ্যাডি বলে সে ফেক ফটো দিয়ে ইন্টারনেটে অ্যাড দিয়েছিল, তাই জন্য কেটির রুমটা আলাদা মনে হচ্ছে। এমনকি ওর ঘরে থাকা বিছানাটাও ভাঙা।
কেটি একজন স্ট্রাগলিং অ্যাক্ট্রেস জানতে পারলে শ্যাডি কিছুটা তাচ্ছিল্য করে বলে তাহলে সেও হচ্ছে নাসার মেরিন বায়োলজিস্ট। রাত হলে কেটি ঘরে শুতে চলে আসে এবং তার ঘরে জানলা দিয়ে দেখা যায় ড্রয়ের সময় কমে 11 ঘন্টা 32 মিনিটে দাঁড়িয়েছে। সকালে হঠাৎ ঘুম ভাঙলে কেটি দেখে তার ঘরের ছাদ থেকে কিছু একটা তার গায়ে ও মুখের উপর পড়ছে। কেটি উঠে বসে লক্ষ্য করে ঘরের একদিকে চেয়ারে রাখা জামা কাপড়ের উপরেও সেই একই নোংরা জিনিস পড়ছে। কেটি তাড়াতাড়ি শ্যাডিকে ফোন করে ব্যাপারটা জানালে শ্যাডি খুব শান্তভাবে বলে ওর বাথরুম থেকে নাকি পটি লিকেজ হয়। কেটি তো শুনে সকাল সকাল পটি মুখো হয়ে গেল। এই লিকেজের কারণে সমস্ত জামা কাপড় নষ্ট হয়ে গেছে এবং আধ ঘন্টার ভিতরেই তাকে অডিশনের জন্য বেরোতে হবে। শ্যাডি সুযোগ বুঝে কিছু কাপড় কেটিকে $40 বিনিময়ে ধার দেয়, কিন্তু সেই কাপড়গুলো খুব একটা ভালো ছিল না। কেটির কাপড়ের অবস্থা দেখে তার ক্যাব ড্রাইভার মেয়েটিও তার লেগ পুলিং করতে শুরু করে। যাই হোক করে কেটি অডিশন দিতে পৌঁছলে সেখানে সবাই তার কাপড় দেখে তার দিকে অবাক হয়ে চেয়ে থাকে। অডিশন রুমে তার ডাক পড়লে অডিশনের জন্য তার কাছ থেকে $400 চাওয়া হয়। কেটি তখন জানায় যে অনলাইনে দেখেছিল অডিশনের জন্য পার হেড $200 করে চাওয়া হচ্ছে, তবে ফেমাস হওয়ার জন্য তাকে এটুকু তো করতেই হবে। তখন কেটির কাছে কম টাকা থাকা সত্ত্বেও সে $400 পে করে অডিশন দিতে ঢুকে যায়। সেখানে তাকে কিছু ডায়লগ বলতে বললে কেটি জামার পকেট থেকে একটা ডায়লগ লেখা কাগজ বের করতে গেলে সেইখান থেকে গ্র্যান্ড লটারি লেখা একটা কার্ড বেরিয়ে আসে এবং কেটির আঙুলের ছোঁয়ায় সেটা অন হয়ে গেলে নিজে থেকেই কেটির নাম গ্র্যান্ড লটারিতে রেজিস্টার হয়ে যায়। কিন্তু অ্যাক্টিংয়ের তার অডিশন ভালো না হওয়ায় সে রুম থেকে বেরিয়ে আসে। সেখানে অন্য কিছু মেয়েও অডিশনের জন্য বসেছিল। কেটি বেরিয়ে আসার সময় সে মেয়েগুলো প্রত্যেকে নিজেদের ব্যাগ থেকে একটা করে কার্ড বের করে দেখতে থাকে। সেই কার্ডে দেখানো হয় যে কেটি এইবারের লটারির উইনার, অর্থাৎ সে এখন প্রায় $3 বিলিয়ন মালিক। কিন্তু তখনই মেয়েগুলো এবার কেটির উপর হামলা করে তার থেকে প্রাইজ মানি ছিনিয়ে নেওয়ার জন্য উঠে পড়ে লাগে। কোনো মতে কেটি তাদের হাত থেকে পালিয়ে সেখানে একটা ঘরের ভিতর ঢুকে দরজা লক করে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে কিছু লোক ক্যারাটে প্র্যাকটিস করছিল এবং তারাও জেনে গেছিল কেটি লটারির উইনার, তাই ওরা কেটিকে মারতে উঠে পড়ে লাগে। একটা সময় ক্যারাটে প্রশিক্ষক কেটিকে তুলে চারিদিকে ঘোরাতে শুরু করে এবং তার হাত ফসকে গেলে কেটি সেই রুম থেকে পাশের আরেকটা রুমে এসে পড়ে। সেখানে কিছু মেয়ে যোগা প্র্যাকটিস করছিল। কেটি মনে করে এইখানে সে সুরক্ষিত, কিন্তু এইখানেও সবার কাছে কার্ড দেখে বুঝতে পারে তার তো ফাট লেগে গেছে। কেটি তখন বেরিয়ে যেতে গেলে ক্যারাটে মাস্টার সেখানে এসে পড়ে এবং যোগা ক্লাসের সমস্ত মহিলা এবং সে ক্যারাটে মাস্টারের মধ্যে লড়াই শুরু হয়। এক পর্যায়ে ক্যারাটে মাস্টার কেটির গলা চিপে ধরলে সেখানে সুপার হিরো স্টাইলে জন সিনা অর্থাৎ নোয়েলের আবির্ভাব হয়। প্রথমে নোয়েলকে দেখে কেটির মনে হয় এও হয়তো তাকে মারতে এসছে, কিন্তু অচিরেই তার ভুল ভাঙে যখন সে কেটিকে সবার থেকে বাঁচাতে শুরু করে। মারামারির মাঝেই নোয়েল কেটিকে দিয়ে কিছু এগ্রিমেন্ট পেপার সাইন করিয়ে বলে এখন থেকে লটারি শেষ হওয়া পর্যন্ত কেটিকে বাঁচানোর সব দায় দায়িত্ব তার। বদলে সে কেটির জেতা অর্থমূল্য থেকে 10% নিজের ফিজ হিসেবে নেবে। কিন্তু তখনও কেটি তাকে পুরোপুরিভাবে বিশ্বাস করে উঠতে পারছিল না। মারামারির এক পর্যায়ে কেটি একটা বন্দুক নিয়ে নিলে তার দিকে তাক করে ধরে, তবে বন্দুকটা অদ্ভুত ধরনের হওয়ায় কেটি জিজ্ঞেস করলে জানতে পারে এতে এক ধরনের ওয়াস ভেনাম আছে যা লোকজনকে কিছু সময়ের জন্য প্যারালাইজ করে দেয়। এবং সে জানায় লটারির প্রোটেকশন সিকিউরিটির লোকেরা এই রকমের বন্দুক ইউজ করে থাকে। এবং কেটি এটাও জানতে পারে যে আগামী 14 মিনিটের মধ্যেই ড্রোন তাদের লোকেশন পোস্ট করে দেবে, তো এটার আগেই তাকে সেখান থেকে নিরাপদভাবে বের করতে হবে। যেতে যেতে সে কেটিকে বলে যারা তাকে মারতে যায় তারা বন্দুক ব্যবহার করতে পারবে না, তাই ওর বদলে হাতের সামনে যা পায় তাই দিয়ে আক্রমণ করার চেষ্টা করতে থাকে। সাথে সাথে কেটিকে দেখে সামনে থাকা ফুড ট্রাক থেকে একটা লোক চিনতে পেরে তার দিকে একটা ধারালো ছুরি ছুঁড়ে দেয় এবং সেটা কেটির সামনের একটা দেওয়ালে গিয়ে লাগে। আর সঙ্গে সঙ্গে কেটি গাড়ি করে সেখান থেকে বেরিয়ে যায়। দেখা যায় অন্য সবার কার্ডে কেটির ছবি দেখানো হতে থাকলে সবাই কেটিকে মারার জন্য হাতে কিছু না কিছু নিয়ে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। এমনকি বাসের সেই ঘড়ি ছিনতাইকারী বৃদ্ধ মহিলাটিও ছিল। ওদিকে গাড়ির রেডিওতে ঘোষণা করা হয় যে সূর্যাস্ত হতে আর মাত্র 6 ঘন্টা বাকি, তো যারা কেটিকে খুঁজছে তারা যেন সূর্যাস্তের আগেই তাকে খুঁজে বের করে মেরে ফেলে। এখানে গাড়িতেও কিছু বাইকাররা আক্রমণ করে এবং পিছনে দেখা যায় পুরো শহর কেটিকে মারার জন্য দৌড়চ্ছে। নোয়েল কেটিকে জানায় যে সূর্যাস্তের আগে পর্যন্ত কেউ যদি কেটিকে মেরে ফেলতে পারে তবে সে হবে এই লটারির আগামী বিজেতা। কেটি বলে তাহলে তো এটা খুনের সমান। তখন নোয়েল বলে যে ক্যালিফোর্নিয়া এসব ব্যাপার লিগাল ও এটা তো খুবই সাধারণ, এবং এই লটারির বিজেতা হওয়ার জন্য এখানে সাধারণ মানুষদের মধ্যে খুন খারাপি লেগেই থাকে।
ওদিকে কথাবার্তার সময় পিছনে ধাওয়া করে আসা বাইকারদের ভিতর থেকে একজন মহিলা নোয়েলের গাড়ির উপর ঝাঁপিয়ে কেটির উপর আক্রমণ করে। নোয়েল আগে থেকেই কেটিকে একটা হেলমেট দিয়ে রেখেছিল। এইবার নোয়েল কেটিকে গাড়ি চালাতে বলে নিজে সেই মহিলাটির সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে এবং একটু পরে মহিলাটিকেও একটা হেলমেট পরিয়ে গাড়ি থেকে নোয়েল ছুঁড়ে ফেলে দেয় যাতে কোনো রকম তার আঘাত না লাগে। একসময় এদের হাত থেকে বাঁচার জন্য নোয়েল গাড়ির স্পিড বাড়ালে সামনে থাকা দেওয়াল ভেঙে গাড়িটা গিয়ে দাঁড়িয়ে পড়লে পিছনে আসা বাইকগুলো নোয়েলের গাড়ির সঙ্গে ধাক্কা লেগে উল্টে পড়ে যায়। এত কিছুর ফলে গাড়িটার হাল খারাপ হয়ে গেলে তারা ওখান থেকে বেরিয়ে গিয়ে একটা গলিতে লুকিয়ে পড়ে। নোয়েল কেটিকে জানায় প্রত্যেক 15 মিনিটে তার লোকেশন আপডেট হয়ে শহরের লোকদের কাছে যাবে, কিন্তু কেটি নোয়েলের উপর হামলা করে বসে। কেটি নোয়েলকে জানায় সে কোনো রকমের লটারিতে অংশগ্রহণ করতে চায় না এবং সেখানে একটা পুলিশের গাড়ি দেখতে পেয়ে কেটি খুশি হয়ে ভাবতে থাকে যে নিশ্চয়ই এটা তাকে বাঁচানোর জন্যই এসছে। সে এই ভেবে গাড়ির দিকে এগিয়ে যায় ও তখনই দেখা যায় এই পুলিশরাও লটারির টাকার জন্য তাকে মারতে এসছে। কিন্তু তখনই নোয়েল কেটিকে বাঁচাতে চলে আসে ও সুযোগ বুঝে কেটি সেখান থেকে পালিয়ে গেলে দেখে সেখানে একটা ড্রোন উঠছে এবং এই ড্রোনটার সাহায্যে সবাই তার লোকেশন জানতে পেরে যাচ্ছিল। তাই আর কোনো উপায় না দেখে কেটি দৌড়ে সামনে একটা ওয়্যাক্স মিউজিয়ামে ঢুকে পড়ে। ঢোকার সময় সেখানে সিকিউরিটি গার্ড কেটিকে বলে সে কাউকে বলবে না যে সে এখানে লুকিয়ে আছে, কারণ তারও বাড়িতে কেটির বয়সে একটা মেয়ে আছে। কেটি তখন খুশি হয়ে আত্মরক্ষার জন্য মিউজিয়ামে ঢুকে পড়ে। এবার হঠাৎ করেই কেটির ফোনে তার রুমমেট শ্যাডির ফোন আসে। শ্যাডি জানায় যে কেটির জন্য তার খুব চিন্তা হচ্ছে, কারণ সে তাকে লটারি কার্ডে দেখতে পেয়েছে। এখন কেটি যদি তাকে বলে যে সে কোথায় আছে তাহলে শ্যাডি তাকে নিতে আসবে। এর মধ্যে কেটি ফোনের ওপার থেকে বাইরের লোকজনের চেঁচামেচি শুনতে পেলে বুঝতে পারে যে শ্যাডিও তাকে মারতে এসছে। তবে শ্যাডি মিউজিয়ামের ভিতরের মাইকের শব্দ শুনতে পেয়ে বুঝে যায় সে কোথায় আছে এবং কেটি তাদের হাত থেকে বাঁচার জন্য সেখানে রাখা কিছু মোমের পুতুলের পিছনে লুকিয়ে পড়ে। এইখানে দেখা যায় শ্যাডির বয়ফ্রেন্ডও সেখানে উপস্থিত হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তারা দুজন মিউজিয়ামে এসে কেটির উপর হামলা করে বসে। বেশ কিছুক্ষণ ধরে 3 জনের ভিতর লড়াই চলার পর কেটি একসময় শ্যাডি ও তার বয়ফ্রেন্ডের উপর কিছু মোমের পুতুল ফেলে সেখান থেকে বাইরে পালিয়ে যায়। কিন্তু বাইরে আসার পরে কেটি দেখে সেখানে তাকে মারার জন্য প্রচুর লোক চলে এসছে। তখনই নোয়েল পুলিশের গাড়ি করে কেটিকে বাঁচানোর জন্য চলে আসে ও দুজনে মিলে সেখান থেকে গাড়ি করে পালায়। বাঁচার জন্য তারা দুজনে একটা বেশ ধনী ছেলের বাড়িতে এসে উপস্থিত হয়। ছেলেটা প্রথমে তারা অপরিচিত হওয়ার জন্য তাদের বাড়ি ঢুকতে দিতে চাইছিল না, কিন্তু কেটি যখন দেখে পিছনে সেই বিশাল জনসমুদ্র সেই বাড়িটার দিকেই ধেয়ে আসছে, তখন বন্দুক বের করে ছেলেটার বাড়ির ভিতরে তাকে নিয়ে যায়। এই ছেলেটির বাড়ির ভিতরে একটা প্যানিক রুম ছিল। ছেলেটা কোট পুশ করে দরজাটি খুলে ফেললে নোয়েল ও কেটি প্যানিক রুমে ঢুকে যায় ও ছেলেটিকে বন্দুক দিয়ে মেরে অজ্ঞান করে দেয়। কিছুক্ষণের মধ্যে বিশাল লোকের ভিড়ের সাথে শ্যাডি ও তার বয়ফ্রেন্ডও সেখানে এসে উপস্থিত হয়। সবাই প্যানিক রুমে দরজা খোলার চেষ্টা করছিল। শ্যাডি বুদ্ধি খাটিয়ে বাড়ির মালিক ছেলেটিকে সুইমিং পুলে ফেলে দিলে জ্ঞান ফিরে আসলে তার থেকে প্যানিক রুমের দরজার কোড নিয়ে নেয়। এদিকে ভিতরে বসা নোয়েল তখন নিজেদের বাঁচানোর জন্য একটা লটারি প্রোটেকশন এজেন্সিতে ফোন করলে এটা শুনে তারা কিছু একটা ট্রিক করলে বাইরে উপস্থিত সমস্ত লোকের ফোন ফেটে গেলে তারা বেশ ভালোই জখম হয়। এর মধ্যে গায়ে আগুন লেগে যাওয়ার ফলে তারা কিছুক্ষণের জন্য কেটির দিক থেকে মনোযোগ সরিয়ে নিলে এই ফাঁকে কেটি ও নোয়েল সেখান থেকে বাইরে বেরিয়ে এসে দেখে সেখানে কিছু লটারি সিকিউরিটির এজেন্সির লোক এসে হাজির হয়েছে। তারা এসে প্রথমে কেটিকে নিজেদের সাথে নিয়ে যেতে চাইলে কেটি জানায় এতক্ষণ ধরে যখন নোয়েল তাকে এত সাহায্য করেছে তাই যেতে হলে সে নোয়েলকে নিয়েই যাবে। তারা সবাই গাড়িতে বসে পড়লে লুইস নামের এক ব্যক্তি লটারি প্রোটেকশন সিকিউরিটির অফিসারের সামনে এসে থামে। লুইস কেটি ও নোয়েলকে ওয়েলকাম জানিয়ে বলে যে কেটি সত্যি খুব বাহাদুর মেয়ে, অন্য কেউ 10-15 মিনিটেরও বেশি প্রোটেকশন ছাড়া এইখানে বেঁচে থাকতে পারে না, কিন্তু কেটি লম্বা সময় পর্যন্ত সিকিউরিটি ছাড়াই বেঁচে থাকতে পেরেছে। কিন্তু কেটি এর জন্য নোয়েলকে ধন্যবাদ জানিয়ে বলে এই সব কিছু তার জন্যই সম্ভব হয়েছে। লুইস বলে তাকে বাঁচানোর জন্য তার প্রাইজ মানি থেকে 30% ডলার চার্জ করবে, আর নোয়েলকে লুইসের কোম্পানি তাদের মূল্য থেকে 50% কেটিকে বাঁচানোর জন্য দেবে। লুইস এতে সম্মতি দিলে লুইসের লোকজন কেটি ও নোয়েলকে ল্যাবে নিয়ে যায় ট্রিটমেন্টের জন্য। নোয়েল জানতে চায় যে কেটি এখনও তাকে কেন বিশ্বাস করতে পারছে না। তখন কেটি জানায় তার মা অসুস্থ থাকার সময় তার বাবা একদিন তাদের কথা না ভেবে সমস্ত জমানো টাকা নিয়ে পালিয়ে যায়, আর এর কিছু সময় পরেই কেটির মায়ের মৃত্যু হয়। যেখানে নিজের বাবা সব থেকে বড় বিশ্বাসঘাতক, তাহলে সে অন্য লোককে কিভাবে বিশ্বাস করবে? নোয়েল এসব শুনে কিছুটা ভাবুক হয়ে পড়লে জানায় আগে সে আর লুইস যখন একসাথে কাজ করত সেখানে তাদের টিমকে খারাপ লোকেদের মোকাবিলা করার জন্য পাঠানো হতো,
কিন্তু একদিন জানতে পারে তাদের টিমকে কেউ ম্যানিপুলেট করছে। এইসব জানার পর নোয়েল কাজ ছেড়ে দিলে একটা মিশনে তার পুরো টিম মারা যায়। আজও নোয়েল নিজের সহকর্মীর মৃত্যু ভুলতে পারেনি। এইসব শুনে কেটি নোয়েলের প্রতি কিছুটা দুর্বল হয়ে পড়ে। কথাবার্তার মাঝখানেই সেখানে লুইসের একজন কর্মচারী একটা মাস্ক মেশিন নিয়ে চলে আসে ও কেটিকে সেখান থেকে নিজের পছন্দ মতো যে কোনো মাস্ক নিজের মুখের জন্য বেছে নিতে বলে। যেখানে নোয়েল ও কেটি বসেছিল সেই পুরো ল্যাবটা ছিল অত্যাধুনিক যন্ত্রপাতিতে ভরা। কেটি নিজের জন্য একটা মাস্ক পছন্দ করে ও যন্ত্রের ভেতর নিজের মুখ ঢোকালে কিছুক্ষণের মধ্যেই কেটির মুখের উপর সেই মাস্কের আস্তরণ পড়ে যায়। এখানে নোয়েলের লুইসের উপর কিছুটা সন্দেহ হয়। সে কেটিকে জানায় এত বড় একটা এজেন্সি এইরকম লটারি প্রোটেকশন সেন্টার কেন খুলবে, আর তাছাড়াও এখানে যে সমস্ত হাই-ফাই টেকনোলজি ইউজ করা হচ্ছে এই সমস্ত ইকুইপমেন্টসের জন্য প্রচুর টাকা পয়সার দরকার, সেই সব লুইসরা পাচ্ছে কোথায়। এইসব কথা শুনে কেটির মনেও কিছুটা সন্দেহ হয়। তাদের কথাবার্তার মাঝখানে লুইস আসলে কেটিকে নিয়ে যেতে চায়, আর তখনই নোয়েল কেটিকে বলে লুইসের কাছে প্রোটেকশন চাইতে আসা প্রত্যেকটা লোককে এরা মেরে ফেলে এবং তাদের লটারির টাকা এরা আত্মসাৎ করে নেয়। তাই জন্যই আজকে লুইসের কোম্পানির এত রমরমা। কেটিও ততক্ষণে বুঝে যায় যে বাঁচার উদ্দেশ্যে সাহায্য চাইতে এসে তারা আরও বিপদে পড়েছে। লুইস কেটিকে একটা অন্য গাড়িতে নোয়েলের থেকে আলাদা করে নিয়ে যেতে চাইলে কেটি লুইসকে পা দিয়ে তার পাখিতে মেরে আহত করে দিলে সেই ফাঁকে নোয়েল গিয়ে বাকি সিকিউরিটির লোকজনদের সঙ্গে লড়াই করে গেট খুলে দেয়। আগে থাকতে গেটের ওপারে কেটির লোকেশন জেনে যাওয়া প্রচুর লোক জমা হয়েছিল, তাই গেট খুলতেই এরা সবাই অফিসের ভেতর পিল পিল করে ঢুকতে থাকে। কেটি তাদের সামনে দাঁড়িয়েছিল, কিন্তু তার মুখে একটা অন্য মাস্ক লাগানো থাকায় কেউ তাকে চিনতে পারে না। এই সুযোগ নিয়ে নোয়েল কেটিকে সেখান থেকে বের করে নিচে সেখানেই রয়ে যায় সিকিউরিটির লোকদের সঙ্গে লড়াই করবে বলে। আর কিছুক্ষণের মধ্যেই লুইসের লোকরা নোয়েলকে ধরেও ফেলে। কিছুক্ষণ পরে জিপিএস ট্র্যাকিং করলে লুইসের লোকেরা কেটির খোঁজ পায় না। কেটি ততক্ষণে লুইসের কোম্পানির গাড়িতে অনেকটা রাস্তা পেরিয়ে এসেছিল। এমন সময় কেটি গাড়িতে একটা ফোনের রিংটোন শুনতে পেলে ফোন রিসিভ করলে দেখে সেটা ভিডিও কল। লুইস নোয়েলকে বন্দি বানিয়েছে। লুইস জানায় এক্ষুনি যদি কেটি তার বলা জায়গায় না পৌঁছয় তাহলে নোয়েলকে মেরে ফেলবে। ফলে অন্য কোনো উপায় না পেয়ে নোয়েলের হাজার বারণ করা সত্ত্বেও কেটি গাড়ি ঘুরিয়ে নেয়। লুইস ততক্ষণে নোয়েলকে নিয়ে একটা পরিত্যক্ত থিয়েটারে পৌঁছায়। এখানে এক ফাঁকে লুইস নোয়েলকে জানায় যখন তারা দুজন সহকর্মী ছিল তখন নোয়েলের কাজ ছাড়ার পরে নিজের টিমের লোকজনদের সে কিছু পয়সার জন্য মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। লুইসের এই রূপ দেখে নোয়েল অবাক হয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যে সেখানে কেটিও এসে উপস্থিত হয়। এখানে কেটি নিজের মাথায় বন্দুক ধরে জানায় যে নোয়েলকে ছেড়ে না দিলে সে নিজেকে শেষ করে দেবে। লুইস প্রথমে ভাবে কেটি তাকে ভয় দেখাচ্ছে, কিন্তু কেটি তখন লুইসকে দেখায় তার সোশ্যাল মিডিয়াতে লাইভে সবাই দেখছে। তাই লুইস প্রাইজ মানি হাতছাড়া হয়ে যাওয়ার ভয় ও প্রোটেকশন কোম্পানির আড়ালে প্রাইজ উইনারদেরকে মেরে তাদের টাকা আত্মসাৎ করার সত্য সামনে আসার ভয় নোয়েলকে ছেড়ে দিতে রাজি হয়। সে কেটির দিকে নোয়েলের হাত করা চাবিটা ছুঁড়ে দিল। কেটি তার দিকে এগিয়ে এলে লুইসের পেটে জোরে লাথি মেরে উপর থেকে নিচে ফেলে দেয়। কিন্তু ততক্ষণে কেটি লাইভে থাকার কারণে সমস্ত লোকেরা কেটির লোকেশন জানতে পেরে যায় এবং তারা হাতিয়ার নিয়ে সেদিকেই আসতে থাকে। কেটি নোয়েলের হাত খোলার জন্য গেলে লুইস কেটির পা চেপে মারার চেষ্টা করে, কিন্তু কোনো রকমে সে নিজেকে বাঁচিয়ে নেয়। কেটি নোয়েলের দিকে তার হাত করার চাবি ছুঁড়ে দিলে নোয়েল নিজের হাত খুলে নেয় ও লুইসকে কেটির দিকে যাওয়া থেকে থামায়। কেটি সেখান থেকে পালিয়ে যেতে চাইলে সামনে আবার শ্যাডিকে দাঁড়িয়ে থাকতে দেখে। সে এইবার একটা তরোয়াল বের করে কেটিকে আক্রমণ করতে শুরু করে, কিন্তু কেটি কিছু সময় পর তাকে কাবু করে ঠিক অজ্ঞান করে দেয়। ততক্ষণে সেখানে আরও লোক কেটিকে মারার জন্য চলে আসে, সাথে বাসে সেই ঘড়ি ছিনতাইকারী বৃদ্ধা। নোয়েল কেটিকে জানায় তাকে আর মাত্র 4 মিনিট এদের হাত এড়িয়ে জীবন্ত থাকতে হবে। ততক্ষণে সেখানে সিকিউরিটি কোম্পানির লোক চলে এলে তাদের সাথে নোয়েল হাতাহাতিতে জড়িয়ে পড়ে এবং সুযোগ দেখে লুইস কেটির পিছনে যায়। এইভাবে কিছুক্ষণ চলার পর এক পর্যায়ে লুইস কেটিকে ধাক্কা দিলে সে পড়ে যেতে গেলে কোনো রকমে ঝুলে পড়ে। লুইস এইবার কেটিকে হার স্বীকার করতে বলে, কারণ তার কাছে বাঁচার জন্য কোনো রাস্তা নেই। কিন্তু কেটি জানায় তার বাঁচার জন্য একটা শেষ উপায় আছে। কেটি তখন লুইসকে দেখায় তার মা তাকে যে মূর্তিটা সব সময়ের জন্য রাখতে দিয়েছিলেন সেই মূর্তিটার সাহায্যে সে লুইসের কোটের ভেতরে থাকা বোমের পিন বের করে নিয়েছে। আর তখনই বিস্ফোরণ ঘটে লুইসের মৃত্যু হয়। আর সাথে লটারির শেষ 4 মিনিটের সময়ও এখন শেষ। বিস্ফোরণের ঝটকায় কেটি হাত ফসকে উপর থেকে পড়তে থাকলে সেখানে থাকা কিছু লোক কেটিকে বাঁচানোর জন্য একটা চাদর লম্বা করে টেনে ধরে।
এরপর কেটি লটারি কার্ডে আঙুল স্ক্যান করালে কিছুক্ষণের মধ্যে সেখানে সেই ধনী ব্যক্তিটির আগমন ঘটে ও সে কেটির হাতে $3 বিলিয়ন চেক তুলে দেয়। প্রাইজ মানি পাওয়ার পরে কেটি নোয়েলকে জানায় সে তাকে এর ভিতর থেকে 50% দিতে চায়, যাতে নোয়েল তার টিম মেম্বারদের সুরক্ষার কাজে এই টাকা খরচ করতে পারে। এরপর ঘটনা এগিয়ে যায় 6 মাস পর। এখানে দেখা যায় নোয়েল ও কেটি দুজনে মিলে লটারিতে অংশ নেওয়া লোকদের জন্য একটা ফ্রি প্রোটেকশন এজেন্সি খুলেছে। তারা দুজনেই এখন নিজেদের নতুন জীবনে খুব খুশি, আর এই হ্যাপি এন্ডিংয়ের সাথে এই মজাদার মুভির সমাপ্তি ঘটে।